বাবা সিঙ্গারা বিক্রি করতেন, মা জন্ম দিতে চাননি, এমনকি গর্ভপাতও করাতে চেয়েছিলেন। সেই মেয়েটি আজ বলিউডের জনপ্রিয় গায়িকা। নেহা কক্করের জীবনের লড়াইয়ের গল্প শুনলে আপনার চোখেও জল আসবে। বর্তমানে ভারতের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর, আর এই সফলতার পেছনেও রয়েছে কঠিন সংগ্রামের গল্প। সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়নি তার, অভাব অনটনের মধ্য দিয়েই কেটেছে তার ছোটবেলাটা। উত্তরপ্রদেশের ঋষিকেশ থেকে বলিউডে কিভাবে পৌঁছালেন নেহা, সেই জার্নিটাই আজ জেনে নেওয়া যাক। নেহার জন্ম 1988 সালের 6 জুন। ছোটবেলায় ভীষণ অভাবেই মানুষ হয়েছেন নেহা কক্কর। অভাবের তাড়নায় মাত্র 4 বছর থেকে ভজন গাওয়া শুরু করেন নেহা কক্কর। নেহা এবং তার বোন সোনু কক্কর এবং টনি কক্কর জাগরাতে ভজন গাইতেন, সেখানে পারিশ্রমিক পেতেন মাত্র 50 টাকা। পরিবারের সদস্যরা যাতে একটু সচ্ছলতার মুখ দেখে তার জন্য এই কাজ করতেন গায়িকা। নেহার পরিবারে মোট 5 জন সদস্য, তার বাবা, মা, দিদি, দাদা এবং সে নিজে। নেহার গোটা পরিবার প্রথম দিকে উত্তরাখণ্ডে একটি কামরায় ঘরে ভাড়া থাকতেন। ঘরের মধ্যেই আলাদা কোনো রান্নাঘর ছিল না, একটা টেবিল রেখে সেখানেই চলতো তাদের রান্নাবান্না। দরিদ্রতার কারণে পুরো পরিবার সহ দিল্লিতে চলে আসেন নেহা। তখন মাত্র 10 বছর বয়স ছিল তার। নেহার বাবা সংসার চালানোর জন্য তার বোন অর্থাৎ সোনুর স্কুলের বাইরে সিঙ্গারা বিক্রি করতেন। তাই নিয়ে সবাই নেহা ও তার বোনকে নিয়ে মজা করত। আর এসবের মাঝেও নেহা তার লেখাপড়া ও গান চালিয়ে যান। নেহার বাবা নিজে কষ্ট সহ্য করে নেহা ও তার বোনকে ভালো শিক্ষা দিয়েছিলেন। স্কুলে পড়ার সময় ইন্ডিয়ান আইডলে অংশগ্রহণ করার সুযোগ পান। নেহা কক্কর যখন একাদশ শ্রেণীতে পড়েন তখন তিনি প্রতিযোগী হিসেবে এই শোয়ে অংশ ছিলেন, কিন্তু ইন্ডিয়ান আইডল 2-এ খুব বেশি এগোতে পারেননি তখন নেহা। কিন্তু এ কারণেও বিন্দুমাত্র বিভ্রান্ত হননি তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন যে জীবনে যতই ব্যর্থতা আসুক না কেন তিনি ভয় পাবেন না এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। সামান্য কিছু টাকার জন্য নেহা ও তার ভাই বোনেরা মিলে একসঙ্গে ঘন্টার পর ঘন্টা গান করতেন। নেহা 2008 সালে তার নিজের অ্যালবাম নেহা থা রকস্টার লঞ্চ করেছিলেন। 2013 সালে প্লেব্যাক ডেবিউ করেন। আর এরপর 2014 সালে তার গান ছানি ছানি ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। আর তারপর একটার পর একটা প্লেব্যাক করেছেন তিনি। নেহাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে নেহা একটা গানের জন্য পারিশ্রমিক নেন 15 লক্ষ টাকা। এবার যে ঋষিকেশে ছোট এক কামরায় ভাড়া বাড়িতে ছোটবেলা কাটিয়েছেন, আর সেখানেই নিজের বিলাসবহুল বাংলো তৈরি করেছেন। যে ইন্ডিয়ান আইডল থেকে তার উত্থান পড়ে সেই জনপ্রিয় সঙ্গীত অনুষ্ঠানে এই বিচারক আসনে বসেছেন নেহা। ইন্ডিয়ান আইডল সিজন 11 এর বিচারক ছিলেন তিনি। 2014 সালে অভিনেতা হিমাংশু কোহলির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন নেহা কক্কর। এরপরে তাদের বিয়েও ঠিক হয়ে যায়। বিয়ে ঠিক হওয়ার পরও 2018 সালে তাদের ব্রেকআপ হয়ে যায়। এরপর অল্প সময়ের মধ্যে নেহা চণ্ডীগড়ের পাঞ্জাবি সঙ্গীত শিল্পী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সম্পর্কে জড়ান। 2020 সালের 24শে অক্টোবর নয়াদিল্লির গুরুদ্বারে গাঁটছড়া বাঁধেন তারা। বর্তমানে 104 কোটি টাকার সম্পত্তির মালিক নেহা। প্রতি মাসে 2 কোটি টাকা উপার্জন করেন তিনি। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের অনুষ্ঠান প্রতি 90 লক্ষ টাকা রোজগার করেন নেহা। এছাড়া ইউটিউব থেকেও অতিরিক্ত আয় করেন তিনি।